এক একজনকে আল্লাহ তাআলা এক একটা দিয়ে পরীক্ষা করেন। পৃথিবীর কোনো মানুষ 100% সুখী নাই। সুখে ওই লোকটাই যে লোকটা পরিপূর্ণ দিনদার হতে পেরেছে, আল্লাহর সামনে নিজেকে পরিপূর্ণ সাপোর্ট করতে পেরেছে, যে লোকটা বলেছে আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, এই লোক সুখী। কারণ তার কোনো দুঃখ নাই, তার এক্সপেকটেশনই নাই। এক্সপেকটেশন না থাকলে আর দুঃখ আসবে কোত্থেকে? সে আশাই করে যে সুখের জায়গা হলো জান্নাত, এটা দুনিয়া, এখানে সবকিছু মন মতো হবে না। কারোর স্বামীটা অনেক ভালো, শাশুড়িটা খারাপ, কারোর শাশুড়িটা ভালো, স্বামীটাও ভালো, কিন্তু দেবর ননদ গুলো অমানুষ। কারোর হয়তো এগুলো সবই ভালো মাশাআল্লাহ, কিন্তু পয়সা নাই। কারোর আবার পয়সা আছে, সবই ঠিক আছে, কিন্তু স্বামীটা চরিত্র খারাপ। আছে না নাই? এক একজনের এক এক সমস্যা। আরেকজনের সব ঠিক আছে, কিন্তু স্বামীর মুখেতে সারাদিন দুর্গন্ধ বাইর হয়। মানে মাইনর ছোটখাটো ইস্যু আছে, যেটা তার জন্য অনেক কষ্টের। ইমানদারের জন্য সান্ত্বনাটা হলো কোথায়? দুনিয়া, এটা জান্নাত না। এখানে সব কিছু মন মতো। এখানে যদি সব পারফেক্ট হয়ে যেত, তাহলে গোলাপের চারপাশে কাঁটা থাকতো না। গোলাপের চারপাশে কাঁটা, গোলাপের চারপাশে কাঁটা আছে, এটা দুনিয়া। জান্নাতের গোলাপে হয়তো কাঁটা থাকবে না। দুনিয়াতে গোলাপ নিবেন, কাঁটা বিদ্ধ হবেই। গোলাপ নিবেন, কাঁটা বিদ্ধ হবে না, এটা হবে না। এই জন্য দুনিয়াতে যেই কোনো কিছুতে অতৃপ্তি থাকবে। এই জন্য আমার যে বোন প্রশ্ন করেছেন তাকে বলবো আলহামদুলিল্লাহ বলুন, সবর করুন, স্বামীকে সংশোধন করবার চেষ্টা করুন, ওলামা একরামের দ্বারা মোটিভেশন করাবার চেষ্টা করুন, আল্লাহর কাছে দোয়া করুন, এবং দিল থেকে বলুন আল্লাহ, অ্যাটলিস্ট আমার স্বামীটা তো ক্যান্সার আক্রান্ত না, আমার স্বামীটা তো অ্যাটলিস্ট বড় কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগছে না, চরিত্রহীন না, বা অন্য দিক থেকে তার আরো খারাপ হতে পারতো, সেটা তো অন্তত না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মানসিকভাবে সুখ এবং শান্তির